বন্ধুরা, এমন কিছু মুহূর্ত জীবনে আসে যখন সব কিছু যেন হঠাৎ করে থেমে যায়। আবার একই সঙ্গে মনে হয় ঠিক এই সময় থেকেই নতুন কিছু শুরু হতে চলেছে। আজকের এই মুহূর্তটাও তেমনই একটি সময়। তুমি হয়তো এখন এই কথাগুলো পড়ছো ও শুনছো খুব সাধারণভাবে। হয়তো ভাবছো এটা আর 5টা ভিডিও বা বার্তার মতোই, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। জীবনে কিছু ঘটনা থাকে যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তারা অনেক বড় পরিবর্তনের সূচনা করে। আজকের এই বার্তাটা ঠিক তেমনই। এটা কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটা এমন এক আহ্বান যে তোমার ভেতরের গভীরে পৌঁছানোর জন্য তৈরি হয়েছে। তুমি যদি এই মুহূর্তে লেখার সামনে এসে থাকো, তাহলে এটাকে শুধুমাত্র কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। কারণ আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছুর একটা কারণ থাকে, যদিও আমরা সবসময় সেই কারণটার সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। তুমি কি কখনো খেয়াল করেছো, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে আমরা নিজেদের সবচেয়ে বেশি পরিবর্তিত হতে দেখি। যখন সব কিছু ঠিকঠাক চলে তখন আমরা খুব একটা বদলাই না, কিন্তু যখন আমরা ভেঙে পড়ি, যখন আমরা একা হয়ে যাই, যখন চারপাশের মানুষগুলো আমাদের বুঝতে পারে না, ঠিক তখনই আমাদের ভিতরে একটা নতুন শক্তি তৈরি হতে শুরু করে। হয়তো গত কয়েক মাস বা কয়েক বছর ধরে তুমি এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছো যেগুলো তোমাকে ক্লান্ত করে দিয়েছে। হয়তো তুমি অনেক চেষ্টা করে তোমার প্রাপ্য সম্মান বা সাফল্য পাওনি। হয়তো তুমি এমন কারো উপর ভরসা করেছিলে যে শেষ পর্যন্ত তোমাকে হতাশ করেছে। হয়তো তুমি নিজের কাছের মানুষদেরও মাঝেও এক ধরনের দূরত্ব অনুভব করেছো। এই অভিজ্ঞতাগুলো সহজ নয়, এগুলো কষ্ট দেয়, ভেঙে দেয়, অনেক সময় আমাদের নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু এখনই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা প্রায়ই বুঝতে পারি না। এই প্রতিটা কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হতাশা, এইসব কিছু তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, বরং এগুলো এসেছে তোমাকে নতুন করে গড়ে তোলার জন্য। যেমন একটা বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে, তারপর ধীরে ধীরে অঙ্কুরিত হয়, ঠিক তেমনি তোমার ভেতরেও কিছু একটা অনেকদিন ধরে তৈরি হচ্ছিল, আর এখন সেই জিনিসটা বাইরে আসার সময় হয়েছে। তুমি হয়তো এখন একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করছো, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আবার একই সঙ্গে মনে হচ্ছে কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো দুর্বলতার লক্ষণ নয়, এটা পরিবর্তনের লক্ষণ। যখন জীবনে নতুন কিছু শুরু হতে যায়, তখন আমাদের পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, পুরনো পরিবেশ সব কিছু একটু একটু করে বদলাতে শুরু করে। আর এই পরিবর্তনের মাঝখানে আমরা সেই অস্বস্তিটা অনুভব করি। তুমি হয়তো বুঝতে পারছো না ঠিক কি বদলাচ্ছে, কিন্তু তুমি অনুভব করতে পারছো কিছু একটা বদলাচ্ছে। এটাই সেই সময় যখন তোমাকে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে হবে। অনেক সময় আমরা বাইরের এত শব্দের মধ্যে ডুবে থাকি, মানুষের কথা, সমাজের নিয়ম, অন্যদের প্রত্যাশা, যে আমরা নিজের ভেতরে কথাটা শুনতেই পাই না। কিন্তু সত্যিটা হলো, তোমার জীবনের সবচেয়ে সঠিক দিক নির্দেশনা বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। তুমি জানো তোমার জন্য কি ঠিক, তুমি জানো কোন জিনিসটা তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কোনটা তোমাকে পিছিয়ে দেয়। শুধু তুমি হয়তো এতদিন সেই কণ্ঠস্বরটা গুরুত্ব দাওনি, কিন্তু এখন সময় এসেছে সেটা শোনার। কারণ তুমি আর আগের জায়গায় নেই, তুমি অনেক কিছু পার করে এসেছো, তুমি অনেক কিছু শিখেছো। তুমি আগে সে মানুষটা নও যে সহজে ভেঙে পড়তো। তুমি এখন আরও শক্ত, আরও সচেতন, আরও প্রস্তুত। হয়তো তুমি নিজে সেটা পুরোপুরি উপলব্ধি করতে পারছো না, কিন্তু সত্যিটা এটাই, এখন তোমার সামনে যে পথটা খুলে যাচ্ছে সেটা নতুন। এই পথে নতুন মানুষ আসবে, নতুন সুযোগ আসবে, নতুন চ্যালেঞ্জ আসবে। সব কিছু সহজ হবে না, কিন্তু সব কিছু অর্থপূর্ণ হবে। কিছু পুরনো জিনিস হয়তো তোমার জীবন থেকে সরে যাবে, কিছু সম্পর্ক হয়তো আগের মতো থাকবে না, কিছু অভ্যাস তোমাকে ছেড়ে দিতে হবে। প্রথমে এটা কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু একটা বিষয় মনে রাখবে, যা তোমার জন্য সত্যিই দরকারি সেটা কখনো তোমার কাছ থেকে চলে যাবে না। আর যা চলে যায় সেটা তোমার জীবনের পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় ছিল না। পরিবর্তন সবসময় একটু ভয়ের হয়, কারণ আমরা জানি না সামনে কি আছে, কিন্তু একই সঙ্গে পরিবর্তনই আমাদের এগিয়ে নিয়ে যায়। যদি সব কিছু একই রকম থাকতো, তাহলে আমরা কখনোই নতুন কিছু শিখতাম না, নতুন কিছু পেতাম না। তাই এই মুহূর্তটাকে ভয় পাওয়ার পরিবর্তে এটাকে গ্রহণ করো। নিজেকে সময় দাও, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হও। সব কিছু একদিনে বদলাবে না, কিন্তু ধীরে ধীরে বদলাবে।
এবং একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে আজকের এই সময়টাই ছিল তোমার জীবনের মোড় ঘোরানোর শুরু। এখন তুমি হয়তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছ যেখানে সব কিছু পরিষ্কার নয়, কিন্তু সম্পূর্ণ অন্ধকারও নয়। যেন ভোরের ঠিক আগের শেষ সময়, যখন আকাশ ধীরে ধীরে বদলাতে শুরু করে কিন্তু সূর্য এখনও পুরোপুরি ওঠেনি। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই তুমি ঠিক করবে তুমি কি আগের মতোই থেকে যাবে নাকি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনবে। অনেক মানুষ আছে যার পরিবর্তনের সুযোগ পেয়েও সেটাকে গ্রহণ করতে পারে না। তারা পুরনো অভ্যাস, পুরনো ভয় আর পরিচিতি কষ্টের মধ্যেই থেকে যেতে চায়, কারণ অজানা জিনিসটা তাদের কাছে ভয়ঙ্কর মনে হয়। কিন্তু তুমি যদি এতদূর এসে থাকো, তাহলে তুমি তাদের মতো নও। তোমার ভেতরে একটা আলাদা তাগিদ আছে। তুমি শুধু বেঁচে থাকতে চাও না, তুমি সত্যিকারের অর্থপূর্ণ জীবন চাইছো। আর এই চাওয়াটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তুমি হয়তো লক্ষ্য করেছো এখন তোমার চিন্তাভাবনা আগের মতো নেই। আগে যেসব জিনিস তোমাকে আনন্দ দিত, এখন সেগুলো ততটা টানে না। আগে যাদের সাথে সময় কাটাতে ভালো লাগতো, এখন তাদের সাথে থাকলেও এক ধরনের ফাঁকা অনুভূতি হয়। এগুলো কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটা প্রমাণ করে তুমি বদলাচ্ছ। তুমি ধীরে ধীরে সে মানুষটাই পরিণত হচ্ছ যে নিজের সময়, নিজের শক্তি আর নিজের মানসিক শান্তির মূল্য বুঝতে শিখেছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই পরিবর্তনের সাথে তুমি কিভাবে মানিয়ে নেবে। প্রথমত, তোমাকে নিজের সাথে সৎ হতে হবে। তুমি আসলে কী চাও? কোন জিনিসগুলোকে তোমাকে সত্যি খুশি করবে, কোন জিনিসগুলো শুধু সময় নষ্ট করে? এই প্রশ্নগুলোর উত্তর সবসময় সহজ হবে না, কিন্তু এই উত্তরগুলি তোমার পরবর্তী পথ নির্ধারণ করবে। দ্বিতীয়ত, তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো হয়তো সহজ হবে না। তুমি হয়তো কিছু সম্পর্ক থেকে দূরে সরে যাবে, তুমি হয়তো কিছু অভ্যাস ছেড়ে দেবে, তুমি হয়তো এমন কিছু কাজ শুরু করবে যেগুলো আগে করতে ভয় পেতে। এই সব কিছু পরিবর্তনের অংশ। এবং মনে রাখবে, প্রতিটা বড় পরিবর্তনের পেছনে কিছু ত্যাগ লুকিয়ে থাকে। তুমি সব কিছু একসাথে ধরে রাখতে পারবে না, তাই তোমাকে বেছে নিতে হবে কোন জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।